আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারির তৃতীয় অধ্যায় ফ্লুইড প্রেসার গেজের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের কিছু থিওরি, তারপরে আমাদের ইউটিউব ম্যানোমিটার যেটা ছিল সেটার আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব সেটা। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আজকে ইউটিউব ম্যানোমিটারের বেশ কয়েকটা ম্যাথ আমরা সলভ করব। সো আশা করি তোমরা প্রথম ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছো। আজকে আমাদের পার্ট 2। তো চলো আমরা একটু শুরু করি আমাদের পার্ট 2 এর আজকে ম্যানোমিটারের প্রথম অঙ্কটা। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের বোর্ডে যে পারদ একটা অঙ্ক বলছে কি যে এক্সাম্পল 1, এটা কি তোমাদের বইয়ের এক্সাম্পল 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, এক্সাম্পল 1 বলতেছে দেখো যে পারদবাহী ম্যানোমিটার দিয়ে একটি প্রবাহ লাইনে পানির চাপ মাপা হলো। অর্থাৎ একটা প্রবাহ লাইনে আমাদের পানির চাপ মাপবো আমি, এটা আমাদের একটা প্রবাহ লাইন। এখানে আমাদের কি বলতেছে যে পারদবাহী ম্যানোমিটারের মাধ্যমে আমরা একটা প্রবাহী লাইনের চাপ পরিমাপ করবো। অর্থাৎ এই যে পি, এই পি এর মানটা আমার কাছে এখানে চাইছে। এরপরে বলছে দেখো যে খোলা বাহুতে পারদ লেভেল, খোলা বাহু কোনটা? এইটা খোলা বাহু আমাদের বলছে এই খোলা বাহুতে পারদ লেভেল, হ্যাঁ, এবং বাম বাহুর পারদ লেভেল অপেক্ষা 6 সেন্টিমিটার উপরে। অর্থাৎ আমাদের এটা বাম বাহু, এটা খোলা প্রান্ত। সো এটা আমি ডান প্রান্ত বলতে পারি। ওকে, বলছে এই লেভেলের যে পারদ আছে এই পারদটা আমাদের এই বাম বাহু অপেক্ষা 6 সেন্টিমিটার উপরে। অর্থাৎ তুমি দেখো এখানে পারদ লেভেল শুরু হয়েছে এখানে, আর এখানে শেষ হয়েছে কোন জায়গাতে? এই জায়গাতে। তাহলে দেখো এটা যদি আমরা এটা ডেটাম ধরি, কারণ আমরা জানি যে একই লেভেলে একই উচ্চতায় আমাদের প্রেশারটা সমান, এই জন্য এটা বাদ দিয়ে আমরা গত ক্লাসে দেখছিলাম। তাহলে বলছি যে এই বাম বাহু থেকে এইটুকু এখানে যে প্রেশার, এখানে সেম প্রেশার, তাহলে এইখানে বাম বাহুর প্রেশার যদি পিওন হয় তাহলে এখানেও পিওন, তাহলে দুইটা বাদ চলে যায়, এতটুকু শেষ। তাহলে আমাদের দেখো বলতেছে যে 6 সেন্টিমিটার উপরে আছে, তাহলে এইটুকুর মান কত? 6 সেন্টিমিটার। আশা করি এতটুকু বুঝছো। হ্যাঁ, তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু কোশ্চেনে চিত্র দেওয়া থাকতে পারে, না থাকতেও পারে, তখন তোমাকে চিত্র আঁকাইতে হবে। ওকে, এরপরে বলছো তোমাকে যে বাম বাহুর পানির উচ্চতা 5 সেন্টিমিটার হলে, অর্থাৎ এই যে বাম বাহু, তাহলে এই দেখো তো এইখানে একটা উচ্চতা আছে আমাদের, বলছে এই উচ্চতা আমাদের 5 সেন্টিমিটার হলে, 5 সেন্টিমিটার হলে আমাদের প্রবাহ লাইনে পানির চাপ কত হবে? তাহলে প্রবাহ লাইনে পানির চাপ কত? পি। এই পি এর মানটা আমার কাছে চাইছে। পানির ঘনত্ব আমরা রো দ্বারা প্রকাশ করছিলাম, পানির ঘনত্ব আমরা রো ডাব্লিউ দিছিলাম। তো এটার মানটা ছিল তোমার একটা 1000 কেজি পার মিটার কিউব, একটা ছিল তোমাদের 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আরেকটা ছিল আমাদের 62.5 পাউন্ড পার ফিট কিউব। এই তিনটা মান তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন আমি এই মানটা যদি কনভার্ট করে ধরো যে আমি যাব কোথায়, এই একক থেকে আমি যাব কেজি পার সেন্টিমিটার কিউবে, কেজি পার সেন্টিমিটার কিউবে। ওকে, তাহলে এখন দেখো আমাদের কেজি তো এখানে আছেই, আমাদের এখানে মিটার ছিল, মিটারকে আমি সেন্টিমিটার কিউবে কনভার্ট করব। তাহলে দেখো আমরা এটা করতে পারি এরকম, দেখো যে আমি যদি এই মানটাকে এখানে লিখি যে 1000 কেজি পার মিটার কিউব, এইটাকে আমি নিয়ে যাব কোথায়? কেজি পার সেন্টিমিটার কিউবে। ওকে, তাহলে কিউব মানে কয়টা? 3টা। তাহলে আমি এটাকে লিখতে পারি দেখো 1000 ইন্টু 1 কেজি ডিভাইডেড বাই 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার লিখতে পারি। ওকে, তাহলে এখন দেখো আমাদের 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি দেখো যে 1000 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার। আচ্ছা, 1 মিটার সমান 100 সেন্টিমিটার হবে, হ্যাঁ, এটা মিস করছি আর কি, ইন্টু 100 ইন্টু 100। তাহলে আমি দেখো তো সবগুলো এই তিনটা মানে সেন্টিমিটার নিয়ে গেছি। তাহলে উপরে কে ছিল আমাদের? কেজি, এর একের সাথে কেজি ছিল, আর এখানে সেন্টিমিটার আছে, এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, 3টা সেন্টিমিটার হলে কী হবে? সেন্টিমিটার কিউব। তাহলে এই মানটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই একটা দুইটা, আচ্ছা এখানে একটা থাকবে আর কি। তাহলে আমরা পাই 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ পানির ঘনত্ব 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব তুমি লিখতে পারো। ওকে, তাহলে আমি এটা কি লিখতে পারি? 0.001 কেজি পার সেন্টিমিটার কিউবও লিখতে পারি। কোথা থেকে আসছে? এই যেভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসছে। হ্যাঁ, সো তাহলে আমরা দেখো এই ম্যাথটা আমি করি, তোমাদের বই একভাবে করা আছে, আমরা আরেকভাবে করব। সো আমরা গত ক্লাসে বলছিলাম যে আমাদের আমরা যে কোনো পয়েন্ট থেকে অঙ্ক শুরু করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা ভাবলাম যে পয়েন্ট থেকে অঙ্কটা শুরু করব। তাহলে দেখো এই পয়েন্টে আমাদের চাপ কত? পি। এখানে পি আর এখানে পি সমান, তাহলে লিখতে পারি দেখো যে পি। ওকে, এখন দেখো এখান থেকে আমি যদি নিচে যাই তাহলে কি পজিটিভ, তাহলে প্লাস এইচ রো জি এস। এটা কার জন্য? এখানে আছে কে আছে আমাদের পাইবে এতটুকুতে? ওয়াটার, তাহলে ওয়াটার লিখলাম। এখন এইখানে আসা আর এইখানে আসা কি সেম,
তাহলে দেখো এখান থেকে আমি আবার কোথায় যাচ্ছি, উপরে যাচ্ছি, তাহলে উপরে গেলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস এইচ রো জিএস, এটা কার, মার্কারির, ইকুয়াল টু কি শেষ প্রান্তের চাপ কত, 0। তাহলে এখন দেখো এখানে আমাদের পি এর মানটা আমার লাগবে, তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো পি ইকুয়াল টু লিখতে পারি এইচ। এখন কথা হচ্ছে তোমার যে আমি যে এইচ এর মানটা বসাবো, এইচ এর মানটা আসলে কোন এককে গেছে, সেন্টিমিটার এককে। এখন তুমি এটাকে সবগুলোকে মিটারে কনভার্ট করতে পারো, হ্যাঁ হতে পারে, অথবা তুমি যে এইচ এর মানটা যদি তুমি 6 বসাও, তাহলে রো এর মানটা কিসে বসাতে হবে, এইচটা সেন্টিমিটারে বসাইতেছো তুমি। তাহলে আমাদের যদি সেন্টিমিটারে এইচ এর মান বসায়, তাহলে রো এর মানটা অবশ্যই আমাদের কিসে বসাতে হবে, সেন্টিমিটার কিউবে বসাতে হবে। তারপরে জি এর মানটাও কি সিজিএসে বসাতে হবে, এস এর মানটাও কি, এসের তো কোনো একক নাই, তাহলে এসের মানটা দুধ ভাত আর কি, হ্যাঁ। তাহলে এই মানগুলো তোমাকে মাথায় রাখতে হবে, আমাকে সেম এককে বসাইতে হবে। ওকে, তাহলে আমি সবগুলো মিটারে বসাবো ধরো, হ্যাঁ। তাহলে দেখো পি প্লাস এইচটা কার, এটা ওয়াটারের ছিল, ওয়াটার কত 5, তাহলে 5 সেন্টিমিটার। এটাকে আমি এখন মিটারে কনভার্ট করতে চাই, কিসে কনভার্ট করতে যাই, মিটারে কনভার্ট করতে যাই। তাহলে কত দ্বারা ভাগ দিব আমরা, বলো তো একজনকেও, আমরা এখানে ভাগ দিব 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা বলতে পারছি কত, 100 ইন্টু রোর মান কত, এম কে এস এ 1000, ইন্টু জি এর মান কত 9.81, ইন্টু পানির হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কত 1, ওকে, মাইনাস মার্কারির ক্ষেত্রে 6/100 ইন্টু রোর মান কত 1000, ইন্টু জি এর মান কত 9.81, ইন্টু মার্কারের আপেক্ষিক গুরুত্ব 13.6 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে কার মান আসবে, ক্যালকুলেশন করলে শুধু পি এর মানটা আসবে, হ্যাঁ 7514.45 এত আসে। এখন আমার কথা হচ্ছে আমি যে মানটা পেলাম, এখন এই মানটার এককটা কিসে বসাবো, আমাদের এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, হ্যাঁ। কিভাবে আসছে আমরা গত ক্লাসগুলোতে দেখাইছি, তারপর আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো এইচ এর মানটা পি এর মান বের করছি, পি সমান কি এইচ রো জিএস, তাহলে এইচ কি আমাদের মিটারে বসাইছি, রো এর মান কিসে বসাইছি কেজি পার মিটার কিউব, জি এর মান মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখান থেকে এটা কাটা হলে কি হয় মিটার স্কোয়ার। তাহলে এই এতটুকু সমান আমরা কতদিন লিখছিলাম কি নিউটন, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এই নিউটন পার মিটার স্কোয়ার কি লেখা যায় প্যাসকেল। তো এটা আসছে। এখন তোমাদের বইয়ে কি অ্যান্সার দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে কেজি ফোর্স পার মিটার স্কোয়ার। তাহলে আমার তো মিটার স্কোয়ার আছেই, আর নিউটনকে যদি আমি কেজিতে বের করি, মানে তোমার এটা যদি অ্যান্সার লিখে দাও তুমি এখানে, তোমাকে ফুল মার্কস দিবে। যদি স্পেসিফিকভাবে তোমাকে না বলে দেয় যে তুমি এই এককে বের করো, তাহলে তুমি যে এককে রাখবা সেই এককেই তোমার অ্যান্সারটা হবে, কোনো সমস্যা নেই, তাহলে বইয়ের সাথে মিলবে না। তোমাদের যেমন এই মানটা হচ্ছে অ্যান্সার লিখে দাও, ফুল মার্কস পাবা তুমি, কিন্তু বইয়ের সাথে অ্যান্সার মিলতেছে না, কারণ বইয়ে কিসে আছে কেজি ফোর্স পার মিটার স্কোয়ারে। তাহলে আমি যেটা কেজি ফোর্স পার মিটার স্কোয়ারে নিতে যাই, তাহলে কী করবো আমরা নিউটন থেকে যদি আমরা কেজিতে যাই, তাহলে 9.8 দ্বারা ভাগ দিই, আর আমরা যদি হচ্ছে মিটার থেকে আমরা যদি কেজি থেকে নিউটন আসতে চাই, তাহলে 9.8 দ্বারা গুণ দিই। কী জন্য, আমরা জানি পরম একক সমান জি ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, ওকে। তো আমরা এখন এই মানটা যদি আমরা 9.8 দ্বারা ভাগ দিই, তাহলে পি ইকুয়াল টু দেখো এরকম হয় 7514.45 ডিভাইড বাই কত 9.81। তাহলে আমাদের এককটা কিসে আসবে কেজি পার মিটার স্কোয়ার অথবা কেজি ফোর্স পার মিটার স্কোয়ার, তুমি যাই লেখো না কেন সেম একই কথা, ওকে। তাহলে এইটা কত আসে আমাদের 7514.45 ডিভাইডেড বাই 9.81, 765.99 কেজি ফোর্স পার মিটার স্কোয়ার, ওকে। সো তুমি যে এককে রাখো, ধরো তুমি হচ্ছে এই এককে মান, সবগুলো অঙ্ক তুমি এই এককে মান বের করছো, আর তোমার বইয়ের সাথে অ্যান্সার মিলতেছে না। এখন অঙ্কটা হয়েছে কেন, তুমি অ্যান্সার মেলানোর জন্য তুমি তো ইউনিটগুলো কনভার্সেশন করতেই হবে তোমাকে, তুমি 5th সেমিস্টারে পড়তেছো, সুতরাং তুমি যদি ইউনিটগুলো ভালো মতো না জানো, তাহলে কিন্তু অঙ্ক মানে পড়াশোনা করার কোনো লাভ নেই, বুঝছো। কারণ আমি সবসময় একটা কথা বলি, আমি যখন অ্যাডমিশনে ক্লাস নিচ্ছি, অ্যাডমিশন কোচিংয়ে, বা তোমাদের হচ্ছে আমাদের যারা পেইড কোর্সে স্টুডেন্ট আছে তাদের যখন ক্লাস নিচ্ছি, তুমি মেকানিক্যাল পাওয়ার আর এসি অটোমোবাইল ডিপার্টমেন্টে পড়তেছো, তার মানে তুমি যদি একক ইউনিট কনভার্সেশন না পারো, একক নিয়ে যদি তুমি খেলাধুলা করতে না পারো, তাহলে তোমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট আর এসি ডিপার্টমেন্টে পড়ার কোনো দরকারই নেই। কারণ তুমি হয়তো এখন তোমার সেমিস্টার ফাইনালে তুমি হুবহুব ম্যাথ কমন পাচ্ছ, বাট তুমি যখন বের হওয়ার পরে দিন শেষে তুমি হচ্ছে ধরো যে ডুয়েট অ্যাডমিশন দিবা বা জব প্রিপারেশনে আসবা, চাকরির পরীক্ষা দিবা, এগুলো সব হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, হ্যাঁ। এগুলোতে তোমাকে কখনোই হুবহুব ম্যাথ উঠাই দিবে না, কোনো না কোনো একটা টার্ম তোমাকে চেঞ্জ করে দিবে। সো তুমি যদি ইউনিট কনভার্সেশন না পারো, তুমি ধরো অঙ্ক একটা বইয়ে পড়ে গেছো, মিটার দিয়ে করে গেছো, তোমার ওখানে হচ্ছে মিলিমিটার বা সেন্টিমিটার দিয়ে দিছে অথবা কিলোমিটার দিয়ে দিছে, মানে এরকম তোমাকে ছোটোখাটো টিক্স হচ্ছে চেঞ্জ করে দিবে। সো তুমি যদি ইউনিট কনভার্সেশন ভালোভাবে না জানো, তাহলে তুমি হচ্ছে পুরা শেষ,
তোমার ক্যারিয়ার। শুধুমাত্র মানে পরীক্ষায় পাশ করার জন্য যদি পড়াশোনা করো তাহলে তোমার ডিপ্লোমা পড়ার দরকার নাই, কারণ তুমি 5th সেমিস্টারে আসো এখন, তোমার হাতে আরও 1.5 বছর সময় আছে। শুধু 1.5 বছর সময় নষ্ট করার দরকার নাই তোমার। যতটুকু পড়তে হবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। না 1.5 বছর তুমি যদি তোমার বাবার সাথে কাজ করো, কোনো একটা বিজনেস করো, তুমি অনেক ভালো গ্রো করবা। কিন্তু শুধু পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষার আগের দিন পড়ে মানে মুখস্থ করে পাশ করে ডিপ্লোমা শেষ করে শুধু শুধু তুমি বেকার হয়ে বের হবা, মানে তোমার কোনো ভ্যালু থাকবে না দেশে, না তোমার বাবা মার কাছে তোমার কোনো ভ্যালু থাকবে, না তোমার কারো কাছে থাকবে না, বুঝছো? সো কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে পড়তে হবে। সো কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়াশোনা করতে চাও তাহলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমাদের এখানে প্রথমে 2টা কোর্স চলমান, একটা হচ্ছে তোমার একাডেমিক কোর্স আর একটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন যে ডিপার্টমেন্ট কোর্স আছে সেটা। সো ভর্তি হতে আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, সরাসরি কল করতে পারো অথবা মেসেজ করতে পারো। তো আমরা হচ্ছে 1 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যাবো তোমাদের বইয়ের 2 নম্বর একটা ম্যাথ। আমরা 2 নম্বর ম্যাথটা পরে করতেছি, আমরা হচ্ছে 4 নম্বর যে ম্যাথ আছে এক্সাম্পল সেটা করবো একটু। হ্যাঁ, দেখো 4 নম্বর অঙ্কে তোমাকে হচ্ছে বলছে যে একটি ইউটিউব ডান বাহুর বায়ুমণ্ডলে খোলা এবং বাম বাহু পানিপূর্ণ পাইপের সাথে সংযুক্ত আছে। অর্থাৎ আমাদের ডান বাহু, এই ডান বাহুটা কি বলছে, বায়ুমণ্ডলের সাথে খোলা আছে এবং এটা হচ্ছে একটা পানি পাইপের সাথে যুক্ত করা আছে বাম বাহুটা, এটা বলছে। এরপরে বলছে যে ইউটিউবটি পারদ দিয়ে পূর্ণ। তাহলে এই যে ইউটিউব আছে একটা আমাদের, এটা হচ্ছে পারদ দিয়ে পূর্ণ আছে। হ্যাঁ, এটা কিন্তু ওই যে ভিডিও গান দেখা ইউটিউব না, ঠিক আছে? যদি ইউটিউবের ডান ও বাম বাহুর পার্থক্য 20 সেন্টিমিটার হয় এবং ডান বাহুর পারদস্তম্ভের উপরিভাগ হতে পানিপূর্ণ পাইপের কেন্দ্রের উচ্চতা 1.5 হয়, অর্থাৎ 1.5 না 15, হ্যাঁ 15 সেন্টিমিটার হয়। অর্থাৎ দেখো ভালো মতো বোঝো, হ্যাঁ, যদি ইউটিউবের ডান এবং বাম বাহুর পার্থক্য 20 সেন্টিমিটার হয়, তার মানে এই যে আমাদের এই পার্থক্যটা আছে, আমি ধরলাম এই পর্যন্ত আমাদের পারদ আছে, এই পর্যন্ত কি আছে, পারদ আছে। হ্যাঁ, এই পর্যন্ত তো বলছে এই ডান বাহু এবং বাম বাহুর যে পার্থক্য এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। এবং বলতেছে যে ডান বাহুর পারদ স্তম্ভের উপরিভাগ হতে, এই ডান বাহুর পারদ স্তম্ভের উপরিভাগ হতে পানিপূর্ণ পাইপের কেন্দ্রের উচ্চতা, পানিপূর্ণ পাইপ এটা, এর কেন্দ্র কোনটা, এটা, এর উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার হয়। তার মানে আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। ওকে, তাহলে 15 সেন্টিমিটার যদি এতটুকু হয় আর এখান থেকে এতটুকু যদি 20 সেন্টিমিটার, তাহলে এতটুকু কত আমাদের? এতটুকু হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তোমার এই 5 সেন্টিমিটার হচ্ছে এতটুকু। ওকে, তাহলে বলতেছে হয় তাহলে ওই পাইপের পানির চাপ কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে বের করতে। তাহলে এই চাপটা বের করতে বলছে কোন এককে? আমাকে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে বের করতে বলছে। ওকে, সো এই হচ্ছে আমাদের মূলত বের করতে বলছে এতটুকু। তো আমরা এটা হচ্ছে এই এককে বের করতে হবে, তো আমরা বের করবো। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই চাপটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে বের করতে হবে। হ্যাঁ, সো দেখো আমি চাপের সূত্র কি জানি, দেখো আমি চাপের সূত্র জানি হচ্ছে P = H ρ GS। হ্যাঁ, সো আমি যদি এটা সবগুলা মান মিটারে MKS এ বসাই তাহলে আমাদের একটা হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ারে। ওকে, এ হচ্ছে এককটা আস্তে আস্তে। বাট আমাদের এইখানে কি করতে হবে, এইটাকে হচ্ছে আমাদের প্রথমত কেজিতে কনভার্ট করতে হবে এবং এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। সো আমি এইভাবে করতে পারি, অথবা আমি এখান থেকেই মনে করো হচ্ছে মানগুলা উইথড্র করে নিতে পারি। যে ধরো যে আমি যদি এইচ এর মানটা সেন্টিমিটারে বসাই, হ্যাঁ, এবং এর রোর মানটা যদি আমরা হচ্ছে কেজি পার সেন্টিমিটার কিউবে বসাই, এবং এস এর তো কোনো একক নাই, আমি জি এর মানটা বসাচ্ছি না কেন, জি এর মানটা যদি তুমি বসাও তাহলে এটা হচ্ছে আমাদের পরম এককে চলে আসে। ওকে, তাহলে দেখো এইখানে হচ্ছে আমরা লিখতে পারি এটা হলে কেজি পার সেন্টিমিটার, এখান থেকে দিন শেষে এককটা আসবে কেজি পার সেন্টিমিটারে। অর্থাৎ তোমাদের বইয়ে দেখবা কিছু কিছু সময় দেওয়া থাকে যে P = ω/h, কিন্তু ওই ω/h এর জায়গাতে দেখবা 0.001 ইন্টু এই হাইটের মানটা দেওয়া থাকে। এইখানে কিন্তু দেখো এই ω সমান আমরা পড়ে আসছি কি ρg, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ওজন সমান ঘনত্ব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। বাট এইখানে দেখো এই মানটা কিন্তু শুধুমাত্র আমাদের রো এর মান, জি এর মানটা এখানে থাকে না। কেন থাকে না? কারণ এইখান থেকে যখন আমার জি এর মানটা থাকে না তখন এখান থেকে যে এককটা আসে সেইটা আসে আমাদের কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। সো দেখবা যে অঙ্কগুলো কেজি পার সেন্টিমিটারে বের করছে সেইগুলোতে হচ্ছে আমাদের এই মানটা থাকে না, ঠিক আছে, জি এর মানটা দেয় না। ওকে, সো এই হচ্ছে বিষয়। তো তোমাদের বইয়ে করা আছে, আমরা যেই ফর্মেটটা শিখছিলাম সেভাবেই করবো এই সূত্র দিয়েই। পরে আমরা শেষ
ফাইনাল টাচে যে আমরা কি করব, আমরা ফাইনাল অবস্থাতে যাওয়ার পরে আমাদের এককটা আমরা চেঞ্জ করে ফেলবো। ওকে, তো দেখো আমরা হচ্ছে বলছিলাম যে কোনো একটা পয়েন্টে অঙ্ক শুরু করব এবং যে পয়েন্টে জানা মান বেশি সেই পয়েন্টে। এখন এখানে বলছে দেখো যে আমাদের যে এই পাশটা ডান বাহুটা হচ্ছে আমাদের কি বায়ুমণ্ডলে খোলা আছে। তো যদি বায়ুমণ্ডলে খোলা থাকে তাহলে আমাদের বায়ুমণ্ডলে চাপ দিচ্ছে একটা, তাহলে আমাদের এখানে কি কাজ করতেছে, একটা হচ্ছে আমাদের এয়ার প্রেশার কাজ করতেছে, পি এয়ার, বাতাসের চাপ কাজ করতেছে। বাতাসের চাপ কত আমরা জানি, 101,325 এত প্যাসকেল, এটা আমরা জানতাম। ঠিক আছে, তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে অঙ্ক শুরু করি অথবা এই পয়েন্ট থেকে শুরু করি, যে পয়েন্ট থেকে শুরু করো সেম অ্যান্সারই আসবে। হ্যাঁ, তো আমরা এর আগের অঙ্কটা এই দিক থেকে করছিলাম, আমরা এই অঙ্কটা এই দিক থেকে করবো। ওকে, সো আমাদের এই পয়েন্টে এই জায়গাতে এই পয়েন্টে আমাদের বাতাসের চাপ কত কাজ করতেছে, এই মানটা কাজ করতেছে। তাহলে আমি বলতে পারি না, দেখো যে উই নো পি এয়ার, হ্যাঁ পি এয়ার বা পি অ্যাটমসফেরিক প্রেশার যাই বলো এটা। এবার এখান থেকে নিচে আমরা কি পজিটিভ পাই, দেখো তো এখান থেকে একই তরল আছে মার্কারি, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের কোনো চেঞ্জ নাই, তাহলে আমাদের লিখতে পারি না দেখো প্লাস H⍴GS কে মার্কারি। ওকে, তাহলে এই পয়েন্টে আসা আর এই পয়েন্টে আসা কি সেম, তাহলে আমরা লিখতে পারি কি যে এই পয়েন্টে চলে আসছে আমরা এখান থেকে উপরে উঠতেছে আমি, তাহলে মাইনাস H⍴GS এটা কার ওয়াটার, এবং শেষ পয়েন্টের চাপ পি। ওকে, সমান দিয়ে শেষ পয়েন্টের চাপ পি, তাহলে এই পি এর মানটা আমাকে বের করতে হবে কোন এককে, এই এককে। ওকে, সো দেখো আমরা পি তাহলে আমার মানগুলো বসাই। তাহলে পি অ্যাটমের মান কত, 101,325 প্লাস মার্কারির হচ্ছে এইচ এর মান কত 20 ডিভাইডেড বাই মিটারে কনভার্ট করব ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু এসের মান 13.6 মাইনাস এইচ কত 5 ডিভাইড বাই কত 100 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু এসের মান কত 1 ইকুয়াল টু কত পি। তাহলে এখান থেকে আমাদের পি এর মানটা আসবে, তাহলে পি এর মান কত আসে আমাদের একটু যদি দেখি আমরা ক্যালকুলেশন করে। ঠিক আছে, 127,517.7 এত প্যাসকেল। এটা হচ্ছে আমাদের, তুমি এটা হচ্ছে অ্যান্সার লিখে দিতা, এটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি পরম এককে চলে আসছে, পরম এককে আসছে। ওকে, যদি বলে যে গেজ প্রেশার কত, তাহলে তুমি এই মানটা বাদ দিলে তুমি হচ্ছে পরম একক থেকে যদি আমরা এয়ারের চাপ বাদ দিই তাহলে আমরা কি গেজ প্রেশারে পেয়ে যাব। তো এইটা হচ্ছে তুমি অ্যান্সার লিখে দিতা, বাট এটা এখন অ্যান্সার লিখতে পারছো না। কেন পারছো না, আমাকে বলে দিছে যে কেজি পার সেন্টিমিটারে বের করতে হবে। সো প্যাসকেল না লিখে যদি আমি লিখে রাখো নিউটন পার মিটার স্কোয়ার, সেম কথা। তাহলে আমি এটাকে নিউটনকে যদি কেজিতে যাই তাহলে 9 পয়েন্ট দ্বারা ভাগ দিব, আর এখানে মিটার স্কোয়ার মানে কয়টা মিটার, 2টা মিটার। তাই 2টা মিটারকে যদি আমি হচ্ছে সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি 102 দ্বারা ভাগ দিব। তাহলে অতএব লিখতে পারি আমরা দেখো পি ইকুয়াল টু 127,517.7 ডিভাইডেড বাই 9.81 ইন্টু 100 ইন্টু 100 এটা। তাহলে কিসে চলে আসলো আমাদের কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে চলে আসলো। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, চলো একটু দেখি। 1.299 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। হ্যাঁ, সো তুমি যদি মনে করো যে তুমি আরেকভাবে করবা, যে তুমি হচ্ছে এখানে জি এর মান রাখবা না, ক্যালকুলেশন বড় হচ্ছে, তুমি এখানে 100 দ্বারা ভাগ দিবা না, তাহলে তুমি সরাসরি কী করতে পারো, দেখো আমরা জানি এই বায়ুমণ্ডলের চাপ প্রথম ক্লাসে লিখছিলাম 1.03 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা আমরা লিখছিলাম, মনে আছে? তাহলে দেখো আমরা মানটা বসাবো এরকম, অ্যানাদার 1.03 প্লাস এইচ এর মান কত 20 ইন্টু 0.001 ইন্টু 1 13.6 হবে, 13.6 মাইনাস 5 ইন্টু 0.001 ইন্টু 1 ইকুয়াল টু পি। তাহলে এখান থেকে সরাসরি পি এর মানটা আসবে কত, চলো দেখে আসি। 1.03 প্লাস 20 ইন্টু 1.297 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটাও তুমি অ্যান্সার লিখতে পারো। সো তুমি হচ্ছে এইটাও করতে পারো, এটাও করতে পারো, আরেকটা নিয়ম আছে তুমি সেটাও করতে পারো। ওকে, সো তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারবা। তো আশা করি তোমরা দুইটা অঙ্ক বুঝছো। হ্যাঁ, সো আমাদের হচ্ছে আগামী পরবর্তী আরেকটা ক্লাসে হচ্ছে আমরা ইউটিউব ম্যানোমিটারে আরও বেশ কিছু অঙ্ক করাবো, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিব। সো অবশ্যই যদি তোমাদের হচ্ছে ক্লাসগুলো উপকার আসে তবে অবশ্যই তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ আমি আসলে ক্লাস নিচ্ছি কাদের জন্য, তোমাদের জন্য। এখন তোমাদের উপকারের কথা চিন্তা করি যে আমি তোমাদের ক্লাস নিই, আর তোমরা যদি একটু মানে তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি অনুপ্রাণিত হব না। তোমরা যদি আমাকে অনুপ্রেরণা না দাও তাহলে কি আমি ক্লাস নিতে পারবো? আমি তো ক্লাস কন্টিনিউ করা বন্ধ করে দেবো। সো এটা করতে পারো। আর তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের কিন্তু একাডেমিক কোর্সে ভর্তি হলে তুমি হচ্ছে পাচ্ছ একটি সাজেশন বই, এবং সাজেশন বই হচ্ছে তোমাদের কুরিয়ার করে আমরা পাঠিয়ে দেবো।
তোমাদের নির্দিষ্ট লোকেশানে। এবং এই সাজেশন বই তোমাদের এই সেমিস্টারে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টেরই হচ্ছে একটা কম্বাইন্ড বই ওটা। সো আশা করি তোমরা আমাদের কোর্সে দ্রুত যুক্ত হবা। আর ঈদের পরে কিন্তু মিড টার্ম পরীক্ষা। ওকে, সো তোমরা আমাদের কিন্তু মিডের সিলেবাস মোটামুটি শেষের পথে আমাদের পেইড কোর্সে। সো আমরা কিন্তু অনেক আস্তে আস্তে পড়াইছি, এই জন্য তোমার হচ্ছে অনেকটা সময় লেগেছে। তোমরা যদি এখন থেকে কেউ ক্লাসটা কন্টিনিউ করতে চাও, কোর্সে ভর্তি হয়ে তোমরা যদি রেকর্ড ক্লাসগুলো করে নাও রেগুলার 2টা 1টা করে, তাহলে কিন্তু তোমাদের মিড টার্ম পরীক্ষা কিন্তু দুর্দান্ত ফাটাফাটি ভালো হবে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।